হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো দেবদাকে আমরা সবাই বলি যে বক্স অফিস কিং, তাকে বক্স অফিস কিং বলা হয়। কিন্তু এবার থেকে দেবদার আরও একটি নাম হওয়া উচিত, সেটা হচ্ছে আপডেট কিং। কোনো না কোনো সিনেমা শুটিং চলাকালীন তার পরবর্তী আরও কিছু সিনেমার আপডেট আমরা পেতে পারি। এটা রেগুলার বেসিসে হতেই থাকছে বিগত 2-3 বছর ধরে। আজকের মর্নিংয়ে ঘুম থেকে উঠে জাস্ট কিছুক্ষণ আগে আমি দেখলাম যে একটা নামী পত্রিকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দেব, অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরী যে ট্রায়োটা, এই ট্রায়োটা তো খুব বক্স অফিসে খুব সাকসেসফুল একটা ট্রায়ো। তো এই ট্রায়োটা যখনই এসছে আমরা দেখতে পেয়েছি সেটা টনিকে হতে পারে, ঠিক আছে, যেটা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেবের যে জুটিটা একটা নতুন দিশা দেখিয়েছিল, ঠিক আছে, দারুণভাবে বক্স অফিসে ব্লকবাস্টার ট্যাগ পেয়েছিল, সুপারহিট করেছিল। তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম আবার সেই শীতকালে বড়দিনের যে টাইমটা, যে জোনটা দেবদা ব্লক করে রাখেন পুরোপুরি এই ট্রায়োটা, তারা এনেছিল মিঠুন চক্রবর্তীর সাথে প্রজাপতি সিনেমাটা, যেটাও প্রচণ্ড ইমোশন, বাবা ছেলের গল্প, একটা পারিবারিক ফ্যামিলি ড্রামা টাইপের গল্প, বাট একই সাথে কমার্শিয়াল দিকটাও কিন্তু খুব ভালো ছিল। অ্যাকশন ছিল না, কিচ্ছু ছিল না, বাট ফ্যামিলি অডিয়েন্সকে, যে অডিয়েন্সটা সবচেয়ে বেশি, যে অডিয়েন্সটা সবসময় বাঁচিয়ে রেখেছে আমাদের সিনেমা হলগুলোকে, শুধুমাত্র ইয়াং জেনারেশন না, ঠিক আছে, ইয়াং জেনারেশনদেরও কিন্তু বাবা ছেলের যে কানেকশনটা, যে বন্ডিংটা, ওটা কিন্তু কানেক্ট করে, যার কারণে প্রজাপতি সিনেমাটা কিন্তু সুপারহিট ব্লকবাস্টার ট্যাগটা পেয়েছিল। তার পরবর্তীতে প্রধান, সেখানেও আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে, দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে সোহম এসেছিল, মিঠাই ছিল। সেই সিনেমাটাও একটা পলিটিক্যাল একটা ইস্যু ছিল এবং সমাজটাকে তুলে ধরা হয়েছে, অনবদ্যভাবে বিজনেস করেছে। এই প্রত্যেকটা যে 3টে সিনেমার নাম বললাম, এই ট্রায়োটার কোনো সিনেমাই একদম হার্ডকোর কমার্শিয়াল সিনেমা কিন্তু নয়, যে ফুললি অ্যাকশন থাকবে, মাচো মাচো কিছু গান থাকবে, সেরকম না, ঠিক আছে। খুবই একদম পুঙ্খানু তারা জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করে খুব ভালোভাবে, যে কোনো গল্পটাকে খুব ভালো বুনতে পারে তারা। দ্যাটস ওয়াই কি সিনেমাগুলো চলে, ঠিক আছে। যাই হোক, তারা সেই ট্রায়োটা এই বছর আর ডিসেম্বরে আনছেন না কোনো সিনেমা, তার কারণ শুটিং শুরু হবে, নতুন যে ছবিটা আসছে তাদের দেবদার সাথে, সেটা শুটিং শুরু হবে নভেম্বর মাসে। যদি নভেম্বর মাসে শুটিং শুরু হয়, কিভাবে ডিসেম্বরে তারা সিনেমাটা রিলিজ করাবে? সিনেমাটার শুটিং রয়েছে, একটা বড় শুটিং, যেটা জানা যাচ্ছে নামী পত্রিকার তরফ থেকে, যে লন্ডনে বেশিরভাগ শুটিংয়ের সিংহভাগ কিন্তু লন্ডনে শ্যুট করা হবে। সুতরাং কলকাতায় বা ইন্ডিয়াতে কিন্তু খুব কম শুটিংটা হবে, লন্ডনে বেশিরভাগ হবে। এবং বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন, তিনি কিন্তু দেবের নায়িকা হিসেবে থাকতে চলেছেন এই সিনেমায়। সিনেমাটার নাম হচ্ছে প্রতীক্ষা, ইয়েস, প্রতীক্ষা সিনেমার নাম। এবং নায়িকাটাকে তোমরা অনেকে চিনবে, 2023 সালে তাসনিয়া ফারিনের একটা কাজ এসেছিল, একটা সিনেমা এসেছিল টলিউডেই, অতনু রয়, তিনি একটা ছবি বানিয়েছিলেন তোমার আরও এক পৃথিবী, ঠিক আছে। সেই সিনেমাটাতে কিন্তু তাসনিয়া ফারিন ছিলেন, কৌশিক গাঙ্গুলি ছিলেন অভিনেতা হিসাবে, ঠিক আছে। তো সেই সিনেমাটা বক্স অফিসে ডিজাস্টার হয়, ফ্লপ হয়, কিন্তু খুব ভালো তিনি অভিনয় করেছিলেন, এটা মানছি। বাট আমার কেন জানি না মনে হয়েছে প্রতীক্ষা সিনেমায় দেব, মিঠুন চক্রবর্তী আবারও ফিরছেন প্রজাপতির পরে, সেই প্রো, ঠিক আছে। প্রো দিয়ে আমরা জানি বাংলা সিনেমার ইতিহাসে প্রচুর সুপারহিট ব্লকবাস্টার সিনেমা রয়েছে, প্রচুর সিনেমা রয়েছে প্রো দিয়ে। অর্থাৎ যদি বলি প্রতিবাদ প্রসেনজিতের, ঠিক আছে, দুর্ধর্ষ হিট, ঠিক আছে। তাছাড়া বলি যদি প্রতিকার চিরঞ্জিতের, আমরা সবাই জানি সেটাও দুর্ধর্ষ হিট। এরকম কিন্তু প্রধান বলি, প্রজাপতি বলি, ঠিক আছে, এরকম প্রচুর প্রো দিয়ে যে কোনো সিনেমা, ঠিক আছে, একটা আলাদা লেভেলের হয়। প্রজাপতির কথা তো বললামই তোমাদেরকে। তো প্রো ফ্যাক্টর কিন্তু আবারও কাজ করতে চলেছে, ঠিক আছে। বাংলা সিনেমার ইতিহাসে প্রো দিয়ে অনেক সিনেমা রয়েছে, প্রচুর সিনেমা রয়েছে, ফার্স্টে স্টার্টিংটা প্রো, ঠিক আছে। তো এই সিনেমাটাও আশা করছি প্রতীক্ষা নাম দেওয়া হয়েছে, একটা প্রতীক্ষা, একটা অবসান বা কোনো একটা অপেক্ষা, ঠিক আছে, কারোর প্রতি অপেক্ষা, সেটা দেখতে পাবো, সেরকম কোনো একটা গল্প থাকবে আই থিঙ্ক। এবং মিঠুন চক্রবর্তী কত ভালো অ্যাক্টার, কত বড় মেগাস্টার, মহাগুরু তাকে এমনি এমনি বলা হয় না, ঠিক আছে। মেন স্ট্রিম ছবি এবং ফ্যামিলি ড্রামা দুদিকেই তিনি জাস্ট ফাটিয়ে দিতে পারেন, কাঁপিয়ে দিতে পারেন, সেটা আমরা সবাই জানি। প্রজাপতিতে ইনফ্যাক্ট দেখেছি রিসেন্ট টাইমে আমরা। তো আরও একটি সিনেমা মিঠুন চক্রবর্তী আসছে SBF এর তরফ থেকে, তোমরা সবাই জানো, সেটা সন্তান বলে, ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী। সো মিঠুন চক্রবর্তীর সাথে দেবের ভালো একটা বন্ডিং হয়ে গেছে, বাবা ছেলের মতো বেশ মানায়। যদিও এই সিনেমাটা, প্রতীক্ষা সিনেমাটা কিন্তু ফার্স্টে ভাবা হয়েছিল
দেবদা এবং বুম্বাদাকে, ঠিক আছে, দেবদা এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভাবা হয়েছিল প্রথম দিকে, বাট কোনো কারণে সেটা হয়নি। তারা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসছেন এই ছবিটায়। কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেবদার বেশ কিছু ছবি কিন্তু হিট রয়েছে, হিরোগিরি যদি বলি বা প্রজাপতি বলি, ঠিক আছে। তো সেই ট্র্যাক রেকর্ডটা যাতে থাকে, সেই ম্যাজিক্যাল জুটিটাকেই তারা রাখতে চাইছেন, এখানে কোনো রকম পরিবর্তন করতে চাইছেন না আমাদের রতন রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন। তো যাই হোক, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে এই ছবিটা আসবে, কিন্তু এই বছর আসবে না, এই ছবিটা আসবে পরের বছর। যেটা আমি ইনসাইডের নিউজ পাচ্ছি, 2025 সালের গ্রীষ্মকালে, গরমের যে ছুটিটা পড়বে ওই জোনটাতে কিন্তু প্রতীক্ষা সিনেমাটা, দেবদার এবং মিঠুনদার প্রতীক্ষা সিনেমাটা কিন্তু আসতে পারে। ডিসেম্বরে আসছে দেবদার খাদান, বক্স অফিস তোলপাড় করতে, সমস্ত কিছু ভেঙে চুড়ে তছনছ করে দিতে। তো এটা হচ্ছে মেন নিউজ। এবং তাসনিয়া ফারিনকে নিয়ে আমি কি বলবো, আমার মনে হয়েছিল যে এরকম সিনেমায় মিঠাইকে আরও একবার সুযোগ দিলেও দিতে পারতো সৌমিত্রিষাকে, কারণ আমরা দেখেছিলাম প্রধান ছবিতে যে তার কত সুন্দর একটা মিষ্টত্ব ছিল, দেবদার সাথে কিন্তু বেশ মানিয়েছিল, বেশ মিষ্টি লাগছিল। তো যাই হোক, পরিচালক বা এন্টার টিম অফ প্রতীক্ষা, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ডিসিশন হয়তো বাংলাদেশের নায়িকাকে নিয়ে একটা জ্ঞানভাবে রিলিজ কর। বাট হ্যাঁ, এটা কিন্তু হার্ডকোর কমার্শিয়াল ছবি না, তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি, এটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামাই হতে চলেছে। বাট হ্যাঁ, গল্পে কিন্তু খুব ভালো জোর দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো তোমরা কতটা এক্সাইটেড প্রতীক্ষা সিনেমাটা নিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।